আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। লাইফ অফ মদিনা হতে স্বাগত সুধী দর্শকবৃন্দ। আমরা এতদিন এই 3-4 দিন 5 দিন ধরে ভিডিওগুলো অনেক দীর্ঘ, কিন্তু এগুলো একটা কমপ্লিট ভিডিও। আপনারা অবশ্যই এটা খুঁজে দেখবেন এবং এই ট্রেনিংগুলো দেখে আপনারা উপকৃত হবেন এই আশাই করছি ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওগুলো দেখার পরে আপনারা সঠিকভাবে সহিভাবে মকবুল হজ পালন করবেন ইনশাআল্লাহ। আপনারা আল্লাহর মেহমান হয়ে মক্কা মদিনায় আসবেন ইনশাআল্লাহ। আমি এই ভিডিওগুলোর জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি মা করিম ভাইকে এবং আশা করি তার এই জিনিসগুলো সদকায়ে জারি হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। তো আজকের মতো শেষ করছি। ইহরাম থেকে আবার একটু বুঝাই দিই, হ্যাঁ, যে প্রথমে আমাদের কি করতে হবে, উমরা করতে হবে। যে যখনই মক্কায় যাক, সেটা মদিনা হয়ে যাক, মদিনা যদি কেউ আগে যায় ঢাকা থেকে মদিনা, তবে আমার জানা মতো এখানে কেউ নাই, সবাই বোধহয় ডাইরেক্ট মক্কায় যাচ্ছে, হয়তো আগে আর পরে। তো মক্কায় গেলে আপনারা কালকে যেটা বললাম যে ঢাকার বাসা থেকে আপনারা ইহরামের কাপড়টা পরে যাবেন পুরুষরা, মহিলাদের তো আর আলাদা কাপড় পরার কিছু নাই। হ্যাঁ, তো বাসা থেকে কাপড়টা পরে যাবেন। ইমিগ্রেশন শেষ টেস্ট করে আপনারা যখন প্লেন একদম কনফার্ম যে হ্যাঁ ঠিক আছে, টাইমলি আছে, তখন আপনারা নিয়তটা করে ফেলবেন। হ্যাঁ, আর যতক্ষণ পর্যন্ত শিওর না হবেন যে প্লেন ঠিক মতো ছাড়তেছে, কারণ এয়ারপোর্টে গিয়েও অনেক সময় শোনা যায় যে 3 ঘন্টা ডিলে আছে, 5 ঘন্টা ডিলে আছে, আল্লাহ না করুক, এটা যে কোনো এয়ারলাইন্সে হতে পারে। তো যখন আপনাদেরকে একদম ভিতরের কাউন্টারে নিয়ে যাবে, প্লেনে উঠানোর জন্য বসাবে, ওইখানে আপনারা জায়নামাজ বিছায়া এই ইহরামের 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে নেবেন। পড়ে নিয়ে নিয়তটা করবেন, হে আল্লাহ আমি উমরার নিয়ত করছি, ও আপনি সহজ করে দিন, কবুল করে নিন। তারপরে পুরুষরা জোরে জোরে 3 বার তালবিয়া পাঠ করবেন, মহিলারা আস্তে 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 বলতে আবার মনে মনে না, মানে আস্তে আপনার ফিসফিস করে আপনারটা আপনি যেন শুনতে পারেন, এই আওয়াজে আপনারা তালবিয়াটা পড়বেন। বাস, এরপরে আপনারা প্লেনে হোক এয়ারপোর্টে হোক সবকিছুতে একটু সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, বিশেষ করে ওয়াশরুমে গেলে ওইখানেও কিন্তু আপনার ওই যে হ্যান্ড লিকুইড সোপ টোপ থাকে, তো এই সাবানটার জন্য আপনারা এই সাবানটা ইউজ করবেন। ইহরাম অবস্থায় যখন থাকবেন তখনই আপনারা ওয়াশরুমে যান আর গোসলে যান বা অন্য কোনো কাজে হাত ধুইতে হইলে এই সাবানটা দিয়ে আপনারা হাত ধুবেন। আর টিস্যু ব্যবহারেও সাবধান থাকবেন, কোথাও কোনো খাবারের সাথে টিস্যু এটা সেটা দিলেও আপনারা ওইটা বুঝাসি না। আর তাওয়াফটা বলছিলাম কয় প্রকার, 7 প্রকার। 7 প্রকারের মধ্যে 4টা আমাদের লাগবে। প্রথমে আপনারা তাওয়াফে উমরা, তাওয়াফে নফল হইলো বাকি যে দিনগুলি থাকবেন ওই দিনগুলাতে যেই তাওয়াফগুলা করবেন এইগুলা নফল। তারপরে হজের জন্য লাগবে তাওয়াফে জিয়ারত, এটা ফরজ। আর বিদায়ী তাওয়াফ, এটা উমরার জন্য ওয়াজিব না, কিন্তু হজের জন্য ওয়াজিব, কই আসে নাই। আচ্ছা, ঠিক আছে। আর কালকে আরেকটা কথা বলছি, যেই তাওয়াফই করেন না কেন, সিস্টেম নিয়ম, স্টার্টিং, চুমু দেওয়া, নামাজ পড়া, পানি খাওয়া একই। অনেকে গিয়ে এইটাতে কনফিউজড হয়ে যায়, ভাই বিদায়ী তাওয়াফ কিভাবে করব, মানে 1 মাস ধরে কিন্তু সে তাওয়াফ করতেছে, করতে করতে একদম জানো হয়ে গেছে, তারপরও একটা কনফিউশন কাজ করে, ভাই বিদায়ী তাওয়াফ এটা কি আলাদা কিছু? না, এটা আলাদা কিছু না, শুধু ওই যে একটা মানে বিদায়কালীন আল্লাহর কাছ থেকে যেরকম একটা দোয়া মোনাজাত কামনা চাওয়া, এইটাই, আর কিছু না। অনেকে এটা বলে, ভাই এটা কি আমরা একা করব নাকি দলগতভাবে করব? এটা দলগতভাবে করবেন না। বিদায়ী তাওয়াফটা আমি বলবো দলগতভাবে বিদায়ী তাওয়াফ করবেন না, কারণ যেই তাওয়াফটাই দলগতভাবে করবেন ওইটাই আপনার মানে ইবাদতে বিঘ্ন ঘটাবে। আপনার দলগতভাবে করলে আপনার চোখের পানি আসবে না, এই ভাই আপনি সুইটা যাইতেছেন, এই আপনি থাকেন, এই আগে যায় না, এই দল মেনটেন করতে করতে আপনার আর আল্লাহর দিকে খেয়াল থাকে না, খেয়াল থাকে ওই পাশের জন ছুটা গেল কিনা। আপনি আরেকটু সামনে চলে আসেন। হ্যাঁ, তো না, এটা ইস্তেবা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এইটাতেও ইস্তেবা লাগবে না, এইটাতেও লাগবে না, শুধু এই তাওয়াফে উমরাতেই লাগে, তাওয়াফে জিয়ারতে লাগবে না। হ্যাঁ, জি যখন উমরা করবে, জি উমরার তাওয়াফ তখন ইস্তেবা লাগবে। আচ্ছা, তাওয়াফে জিয়ারতও কিছু না, এইটা অনেকে দলগতভাবে করতে চায়।
এটাও দলগতভাবে করবেন না, কারণ এইটা কিন্তু হজের মেইন তাওয়াফ। হজের 3টা ফরজ, হ্যাঁ, একটা ফরজ আরাফাতে যাওয়া, এহরাম বাঁধা, আরাফাতে যাওয়া, আর এইটাও আপনারা আগেই পাকাপোক্ত হয়ে নিবেন। এই উমরা, নফল তাওয়াফ, এইগুলাতেই আপনারা, এইটা আপনি দলগতভাবে করব আমরা সবাই যারা আমার এজেন্সিতে যাবে একসাথে, বা আপনারা যে এজেন্সিতে যান আপনাদের গাইডের মাধ্যমে দলগতভাবে করলেন। আর বাকিগুলা আপনারা একাকী করবেন। একাকী করলে আপনার একটা একাগ্রতা আসবে, চোখের পানি আসবে, আসবে, ঠিক আছে এইটা। আর আমি আবার বলি, যেই তাওয়াফই করেন না কেন, স্টার্টিংটা আমি এখন আবার দেখাই দিব। এই স্টার্টিং এবং শেষ ওই অংশটুকু একই। এই যে আমরা প্রথমে কাবাঘর দেখে মুস্তাজাবুদ দাওয়াত, এই এবং এটা প্রতিবারই, এটা যে খালি এই প্রথম ঢাকা থেকে গিয়েই এই দোয়াটা করবেন তা না, হ্যাঁ, আপনারা যখনই প্রতি ওয়াক্তেই যখনই যাবেন কাবাঘর দেখবেন, প্রতি ওয়াক্তেই এই দোয়াটা করবেন। প্রতিবারই, এটা আপনার জীবনের প্রথম না, এই প্রতিবারই গিয়ে যখন প্রথম, ঠিক আছে, আজকে গেলেন আজকের জন্য প্রথম, আবার রাতে যাচ্ছেন রাতের জন্য আবার প্রথম, প্রতিবারই প্রথম দেখার সাথে সাথেই এই আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসাবে কবুল করুন, এটা প্রতিবারই পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকে মনে করেন যে ওই যে মনে করেন আমরা 26 তারিখ যাচ্ছি, যে 26 তারিখই বোধহয় প্রথম, এরপরে আর প্রথম না, এরপরে তো আমার দ্বিতীয় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে তো হাজারে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ, যদি 50টা করতে পারেন তাহলে আপনি একদম বেগুনা মাসুম নবজাত শিশুর বাচ্চার মতো বেগুনা হয়ে যাবেন। আচ্ছা, এই হলো সবুজ বাতি, হ্যাঁ, সবুজ বাতিটা এখন এই ফর্মে আছে, এটা নিস্তালা থেকে যদি দেখেন আপনারা, এই যে এখানে দেখবেন, এই যে এই সিরিয়ালে লাগানো আছে সবুজ বাতিটা, আর এই দিকে হাজারে আসওয়াদ। এই সবুজ বাতিতে আমরা তাওয়াফটা শুরু করব। এই যে সবুজ বাতি, যেই ফ্লোর থেকেই করেন না কেন, যারা দোতলা থেকে করে এটা ফলো করে, 3তলা থেকে করলে এটা দিয়ে ফলো করে। তো আর যারা হুইল চেয়ার ব্যবহার করবেন তাদেরকে কিন্তু দোতলা দিয়ে ঘুরতে হবে, তাদেরকে কিন্তু নিচে নামতে দিবে না। যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ হুইল চেয়ারে থাকে, এটা আগেই স্মরণে রাখবেন আর কি। দোতলায় যখন করবে ভাই, তখন হাজারে আসওয়াদটা এদিকে চলে আসেন ভাই, এই সামনে চলে আসেন, যে তখন ওই যে নিচের দিকে, এইখান থেকে আপনার টার্গেট থাকবে নিচে, একদম নিচের দিকে, এখান থেকে দেখতে পারবেন আপনি। তখন আপনি ওই নিচের দিকে আন্দাজ করে, তখন তার 4 ফিটের চেয়েও বেশি আপনি উঠে যাচ্ছেন উপরে। নিচে বেটার তো বেটার না, একদম বেস্ট, হ্যাঁ, বেটার না, একদম বেস্ট, এবং যত কাছে দিয়ে করতে পারেন। তাওয়াফের নিয়ম হলো কাবার যত কাছে দিয়ে করবেন তত এটার ফজিলত বেশি, আলাদা মুস্তাহাব। আর চেষ্টা করবেন রাতের বেলা তাওয়াফটা করতে। রাতের বেলা তাওয়াফ, সাই, ওমরা, এগুলা আলাদা একটা তৃপ্তি আছে, হ্যাঁ, আপনি বুঝবেন দিনের বেলা করলে একরকম তৃপ্তি, আর রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তে করলে আরেক রকম তৃপ্তি। তারপরে এই যে সবুজ বাতি থেকে স্টার্টিং হবে, প্রথমে ডান কাঁধ বরাবর দাঁড়ায় চুমুটা দিয়ে নিয়ত করে তাকবীর দিয়ে চুমু দিয়ে শুরু করলেন, 8 নাম্বার চক্কর চুমু দিয়ে শেষ করে এখানে এসে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লাম, হ্যাঁ, পরে এরপর আমরা জমজমে পানি খাবো, আবারও 9 নম্বর। এই যে আপনারা এই সিচুয়েশন দেখবেন একদম হুবহু, হ্যাঁ, ওই হাজারে আসওয়াদ খুঁজে পাবেন না, অনেকে উকি ঝুঁকি দিয়ে দূর থেকে যে আসেন, দরজাটা ঠেলা দেন, মহিলারা এই যে আসেন ভিতরে ঢুকেন আগে, যে আপনি এদিকে চলে আসেন, একদম এই সামনে, তো এই বরাবর, আর পিছনে যে সবুজ বাতিটা দেখাইলাম ওইভাবে আপনারা। তবে রাত্রে 11টার দিকে একটু হালকা পাবেন। আর যেটা হজের তাওয়াফ, হ্যাঁ, হজের তাওয়াফ যেটা ফরজ তাওয়াফটা, এইটা প্রচন্ড ভিড় হবে। এইটা যে দিনই করেন না কেন, 10 তারিখ রাতে করেন আর 11 তারিখ 12, কারণ ওটার একটা টাইম লিমিট আছে, 12 তারিখের মধ্যে করতে হবে, হ্যাঁ, 12 তারিখের মধ্যে করতে হবে। এই জন্য ওইটা প্রচন্ড ভিড়, ওইটা মনে করেন 1-1.5 ঘন্টা লেগে যায়। নর্মালি তাওয়াফ করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, হ্যাঁ, আর ওই তাওয়াফটা মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে, হ্যাঁ, নিচে দিয়ে আস্তে আস্তে যেমন জায়গায় জায়গায় দাঁড়ায় যাচ্ছে,
থামতেছে লোকজন। তো হ্যাঁ, নিচে তো ঢুকতে দিবেই। হ্যাঁ, না ওই দিন দিবে। ওই আপনি যে প্রশ্ন করছেন ওই হজের তাওয়াফের জন্য ওই দিন আপনি পায়জামা পাঞ্জাবি পরেও ঢুকতে দিবে, ওই দিন আর এই এহরামের ইয়ে করে না, ঠিক আছে। আচ্ছা, আর বাইচান যদি না দেয় কথার কথা, তাহলে আপনাকে এহরামের কাপড়টা পরেই যাইতে হবে, এছাড়া আর কিছু করার নাই। আচ্ছা, এইবার তাওয়াফের ইয়াটা তো বুঝাইলামই। আর ওখানে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত। এখন কথা হচ্ছে, কালকে আপনারা এই প্রশ্নটা করেন নাই অনেকে, যে আমি তো বলছি কাবার দিকে তাকানো যাবে না। হ্যাঁ, তাকানো যাবে না, তাহলে আপনারা রুকনে ইয়ামানি বুঝবেন কিভাবে? রুকনে ইয়ামানি আসছে যে বুঝবেন কিভাবে? কেউ এই প্রশ্নটা করেন নাই। আচ্ছা, এটা এখানে যখন আসবেন দেখবেন, আপনি আরেকটু আগে আসেন, দরজাটা খুললে আমার ভয় লাগে, মনে কি আপনার পিঠের মধ্যে জোরে লাগবে। আচ্ছা, আপনি এই পাশে চলে আসেন, একদম এই সামনে। তো এইখানে আসলে আপনার ওই আশেপাশে শুনবেন সবাই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা পড়তেছে, আর এদিকে কিং ফাহাদ গেটের একটা সাইনবোর্ড আছে, ওইটা দেখেই বুঝবেন। আর আরেকটা হলো, এইটা যদি কম বেশি হয় বা পড়তে না পারেন, ভুলা যান, কোনো অসুবিধা নাই। যেমন এইটা একদম অ্যাকুরেট লাগবে, অ্যাকুরেট হওয়ার জন্য সবুজ বাতি সরকার দিয়ে দিছে, কারণ এটা কি, এটা এখান থেকে শুরু করাটা কি কালকে 4 নাম্বার ওয়াজিব। ওয়াজিব, এই জন্য এইটা আপনার অ্যাকুরেট করতে হবে সবুজ বাতির সাথে মিলায়া। আর এইটা যদি আপনি কম বেশি করেন বা ভুলেও যান, আগে পিছে হয়, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা এই দোয়াটা শিখে নেবেন। তবে ভুলেও আপনি কাবার দিকে তাকাবেন না। হ্যাঁ, তাকালে কিন্তু এটা মাকরু হয়ে যায়। এই যে এটা হজের তাওয়াফের মোটামুটি এরকম একটা জাম পাবেন আর কি। আর অনেক সময় খালিও থাকে। প্রথম দিন 10 তারিখ রাতের বেলায় আপনারা করে ফেলতে চেষ্টা করবেন। 10 তারিখ রাতের বেলায় একটু তুলনামূলকভাবে 3 দিনের তুলনায়, তবে 11 তারিখের মধ্যে অবশ্যই করে ফেলবেন, 12 তারিখের আশায় রাখবেন না। আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ হয়ে যান কোনো কারণে, ওই শয়তানকে পাথর মারতে গিয়ে ফিরাইসা, অনেকে বলে যে একেবারে 12, অনেকে করে কি 12 তারিখ বলে যে একবারে 12 তারিখ শয়তানকে পাথর মাইরা আইসা তাওয়াফ সেই করে ফেলবো, এটাতে অনেক রিস্ক থেকে যায়। কারণ আপনাকে সূর্যাস্তের আগে যদি করতে না পারেন, তাহলে আপনাকে আবার দম দিতে হবে, তো আবার অনেকে অসুস্থ হয়ে যায়। ফরজ তাওয়াফটা, হ্যাঁ, অনেকে শেষ দিনের শেষ মুহূর্তের জন্য রাখা দেয়, তাই এটা রিস্ক হয়ে যায়। এটা আপনারা, আমার গ্রুপ আমি সাধারণত 10 তারিখ রাতের বেলায় করে ফেলি। প্রথমটা মেরেই মক্কার হোটেলে চলে আসি, আইসা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কোরবানির জন্য অপেক্ষা করি। হ্যাঁ, কোরবানির জন্য অপেক্ষা করি, চুল টুল কাইটা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেই, একটু রেস্ট নিয়ে এরপরে আমরা ওই দিন করে ফেললে, কারণ এটা হচ্ছে ফরজ, এইটা যতক্ষণ না করবেন আপনার হজের 3 ফরজ আদায় হচ্ছে না। তো কারণ অন্যগুলো আপনার দম দিয়া কাবার হবে। কথার কথা, আপনি জামারায় যাইতে পারলেন না, হ্যাঁ, আপনি বদলি মারাইতে পারবেন যদি অসুস্থ থাকেন, বা আপনি নিজেও মারতে পারলেন না বা আরেকজন মারতে পারলো না, আপনি একটা দম দিলে কাবার হয়ে যাবে, হজ আদায় হয়ে যাবে। কিন্তু কোনো কারণে তাওয়াফটাই করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার হজই এই বছর আর হইল না, আবার যাইতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমার পরামর্শ হলো, আপনারা যারা অন্য এজেন্সিতে 11 তারিখের মধ্যে ম্যাক্সিমাম করে ফেলবেন। 12 তারিখ হলো মানে সূর্যাস্তের আগে একদম, এই যে অষ্টম তাওয়াফের যে ওয়াজিব নামাজটা, এটা সূর্যাস্তের আগে আপনাকে শেষ করতে হবে। 12 তারিখের মধ্যে 10 তারিখ করলে একটু বেটার হয়। হ্যাঁ, রিস্ক থাকে না, 10, 11 এই 2 দিনের মধ্যে। জি, আচ্ছা, এরপরে আমরা চলে যাব 9 নম্বর চুমু দিয়ে। কালকে বলছিলাম না যে হাজারে তাওয়াফের কি বলে নামাজটা পড়ে পানি খেয়ে আমরা চলে যাব কোন দিকে? সাইতে। আচ্ছা, এই যে কালকে একটা জিনিস বলছি যে আপনার যদি 10টা সুন্নত ছুটে যায়, মানে ইচ্ছাকৃত চেষ্টা করবেন আদায় করতে, কিন্তু কোনো কারণে যদি ছুটে যায় কোনো ক্ষতি নাই, কিন্তু নেগেটিভ কোনো কিছু যেন না হয়, কোনো মাকরু, কোনো নিষিদ্ধ কাজ যেন এহরাম, তাওয়াফ, সাই এগুলাতে না হয়। এইটা আপনি একটু খেয়াল রাখবেন যে কোন জিনিসগুলা নিষিদ্ধ। আমি কি বুঝাতে পারছি? এই চ্যাপ্টারগুলা একটু বারবার, যেমন আমার বইতে কিন্তু এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, যে এই জিনিসগুলো আপনারা একটু ব্রেইনে নিতে চেষ্টা করবেন।
তারপরে এই যে 1 নাম্বারটা, এই দুই বান্ধবী একসাথে তাওয়াফে যায়, এই গল্প করে আর তাওয়াফ করে। হ্যাঁ, মানে সারাদিন রুমে থাকে একসাথে, 24 ঘন্টা পড়ে রয়েছে, এত গল্প বের হয় না। যেই তাওয়াফ শুরু করে দুইজনের যত কাহিনী বের হয়। এটা করবেন না। এটা কারণ এটা তো আপনি একটা আমল করতেছেন, আপনি যেমন নামাজ পড়তেছেন ঠিক এরকম। হ্যাঁ, 15 মিনিট আপনার গল্প না করলে কি আর অসুবিধা হবে? হয়তো একটু ব্রেইনে ছটফট করবে যে কথা বলতে পারতেছি না। হ্যাঁ, 15-20 মিনিট কোনো জরুরি কোনো কথা হলে যে নফল তাওয়াফ আর বিদা তাওয়াফ যেটা, হ্যাঁ। ওই দুইটাতে তো নামাজ পড়ে তো শেষ। শেষ 8 নাম্বার সুন্নত দিতে হবে। 8 নাম্বার তো লাগবেই। 8 নাম্বার তো 8 নাম্বার এটা সপ্তাহফেই লাগবে। আচ্ছা, তবে জরুরি প্রয়োজনে যে মনে করেন দুইজন যাচ্ছে, একজন ছুটে যাচ্ছে, যে এই ভাই তুমি এদিকে আসো, ছুটে যাও না, হাতটা ধরো, এতটুক। হ্যাঁ, আর অন্য কোনো কথা বলবেন না। আর তাওয়াফ সাই করার সময় মোবাইলও ব্যবহার করবেন না। ছবি করা, ভিডিও করা তো দূরের কথা। এইগুলো আপনারা আগে পরে করবেন। আগে পরে স্বাভাবিক, ওইখানে গেলে একটা শখ লাগে, ছবি তুলবেন একটা, কিন্তু তাওয়াফ চলাকালীন আর সাই চলাকালীন ছবি ভিডিও এগুলো তুলবেন না, মনে থাকবে। এটা আপনারা মোবাইলই বের করবেন না পারতপক্ষে। আর বাসায় বলে রাখবেন যে আপনি ফোন দিবেন, আর আপনাকে জরুরি প্রয়োজন ছাড়া যেন কল, একদম জীবন মরণ সমস্যা না হইলে। কারণ ব্যাপারটা হয়েছে কি, আপনি কখন তাওয়াফে থাকেন, এখানে 3 ঘন্টা ডিফারেন্স, বোঝা যায় না। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় দেখা গেছে তাওয়াফের সময়, সাইর সময় মেসেঞ্জারে কল বাজতেছে, ইমোতে কল বাজতেছে, এটা যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, আর কালকে একজন জিজ্ঞাসা করছিলেন, বোধহয় ডক্টর আমিনুল ভাই বোধহয় জিজ্ঞাসা, বিরতি দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আপনি যদি খারাপ লাগে একটু 5-7 মিনিট একটা রিজনেবল টাইম একটু সাইডে গিয়ে দাঁড়াইলেন, কিন্তু আপনি গিয়ে একেবারে 1.5-2 ঘন্টা শুয়ে টুয়ে একেবারে তাওয়াফের মসজিদে ঢুইকা গোমায়া টোমায়া আসলেন, তাইলে হবে না। ঠিক আছে? আর এইগুলা, আর এইটা খেয়াল রাখেন, খুতবা বা ফরজ নামাজের সময়, তো ফরজ নামাজের সময় সাধারণত কেউ তাওয়াফ করে না, অটোমেটিক আটকায় যায়। কিন্তু জুমার দিন অনেকে করে কি, ওই যে মনে করেন 10টার সময় ঢুকার চান্স পাইছে, ঢুকে গেছে, তাওয়াফ করতেছে। তো অন্যান্য দিন তো একামতের আগ পর্যন্ত ঘুরে, তো জুমার দিন একামত ওইটাও মাথায় কাজ করে, এদিকে খুতবা চলতেছে, এদিকে দেখবেন কিছু লোক তাওয়াফও করতেছে। এটা করা যাবে না, কারণ জুমার খুতবাটাও নামাজের অংশ, এটা নামাজের জন্য আপনাকে থাইমা যেতে হবে। ওইখানে আপনি যেখানে আপনি জায়গা পান। হ্যাঁ, আচ্ছা, তাওয়াফ চলাকালীন কোনো কিছু খাওয়া বা পান করা, এইটা আমি কালকে বলছি, যাদের ডায়াবেটিস আছে আপনারা আগেই খেয়ে নেবেন একটু চকলেট বা একটু খেজুর। চকলেটের চেয়ে বেস্ট হলো খেজুর খাওয়া, খেজুর জুস, মানে আপনার জন্য হাইপো না হয়। হ্যাঁ, বা আপনার জন্য ক্ষুধা না লাগে। অনেকে এই চুইংগাম চাবাচ্ছে আর তাওয়াফ করতেছে তালে তালে, এটা করবেন না। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এই যে নামাজের মতো হাত বেঁধে অনেক সময় অনেকে এইভাবে তাওয়াফ করে। হ্যাঁ, এইভাবে করা যাবে না, এটা হাত ছেড়ে, এটা হাঁটার আমল। ঠিক আছে? আর কালকে এটা বলছিলাম যে আপনি যদি মনে করেন যে একেবারে 2টা তাওয়াফ বা 3টা তাওয়াফ করে 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়বেন, এটা হবে না। আপনি প্রথমে মনে করেন আপনার নিয়ত হলো আপনার বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 4টা তাওয়াফ করবেন। প্রথমে মনে করেন আপনার বাবার নামে তাওয়াফটা করবেন, করে 2 রাকাত নামাজ পড়বেন, আবার মায়ের সবুজ বাতির এখানে আসবেন, আবার মায়ের নামে নিয়ত করবেন। নিয়তটা এরকম যে আল্লাহ, আমি আমার মা অমুকের পক্ষে তাওয়াফের নিয়ত করছি, কবুল করো, সহজ করো। ঠিক আছে? এটা যে কোনো ব্যক্তির নামেই করতে পারেন, জীবিত মৃত, নিজের, পরের, ঘরের, বাইরের যে কোনো ব্যক্তির জন্যই আপনি তাওয়াফ করতে পারেন এবং উমরাও করতে পারবেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো মেয়ে, আমার বাবা তো পুরুষ, আমার বাবারটা করতে পারবো কিনা। ঠিক আছে? আবার অনেকে পুরুষ চিন্তা করে আমার মায়েরটা করতে পারবো কিনা। যে কোনো ব্যক্তি, যে কোনো মানে মানুষের জন্য করতে পারবেন জীবিত, তবে প্রাধান্য দিবেন মৃতদেরকে আগে। হ্যাঁ, মৃতদেরকে আগে দিবেন। মনে করেন কথার কথা আপনার টার্গেট হলো 4টা উমরা করা,
তো 4টার মধ্যে দেখবেন যে কে মৃত, আগে মৃতদেরকে দিয়ে শুরু করবেন, কারণ তার পক্ষে আর নিজে তাওয়াফ সাই ওমরা করা সম্ভব না। তারপর আপনি জীবিত ব্যক্তিদের। আর আরেকটা জিনিস চেষ্টা করবেন, একটা নবীজির নামে একটা ওমরা করতে চেষ্টা করবেন। হ্যাঁ, এটা আমরা 14 দিনের ওমরাতে গেলেও আমরা এটা করি। আমি বিশেষ করে আমি যেটা করি, প্রথমে একটা আমার নামে করি, আরেকটা নবীজির নামে করি। এটা হলো আমার মোটামুটি প্রতি মাসের যে ওমরা গ্রুপের রুটিন। তো আপনারাও, কারণ সমস্ত আত্মীয় স্বজনের, মৃত আত্মীয় স্বজনের পক্ষে আপনার পক্ষে ওমরা করা সম্ভব না। মামা, চাচা, খালা, ফুফু কতজনই তো মারা গেছে। তো যেটা করবেন, নবীজির নামে একটা ওমরা করবেন, ওইটার সওয়াবটা সমস্ত মৃত আত্মীয় স্বজনের রূহ মোবারকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে বক্সায় দিবেন এবং সমস্ত উম্মতি তাইলে একটা মোটামুটি একটু কাভার হয়ে যায় আর কি। তো এটা খেয়াল রাখবেন। তো এইটা ওই যে বললাম, বাবার নামে 7 চক্কর দিয়ে 8 নম্বর চুমু দিয়ে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়বেন। এরপরে আবার সবুজ বাতি থেকে আসবেন, মায়েরটা শুরু করবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন, আবার সবুজ বাতিতে। এইভাবে আপনি যতবার তাওয়াফ করতে চান ততবারই এই পদ্ধতিতে করবেন আর কি। চকলেটের ব্যাপারে মাতারিম ভাই, ওইটা সুগন্ধ থাকলে ওইটা খাওয়া যাবে? আচ্ছা, উনি একটা প্রশ্ন করছে যে নরমালি এহরাম অবস্থায় তো যে কোনো সুগন্ধ ব্যবহার করা, ধরা, স্পর্শ, ঘ্রাণ নেওয়া, মানে ধরাও যাবে না, দূর থেকে এটা ঘ্রাণ নেওয়ার উদ্দেশ্য নাককে আমরা নেই না এরকম, এটাও করা যাবে না। আচ্ছা, এখন মাসালা হলো যে মনে করেন এলাচি আপনি ওই আসা যাওয়ার পথে দোকান দেখবেন, খেজুরের দোকানে সুন্দর এলাচি বিক্রি করে, দারচিনি বিক্রি করে। এইগুলা কেনার উদ্দেশ্যে, মানে এহরাম অবস্থায় আর কি, কেনার উদ্দেশ্যে আপনি নাকে সুইকা দেখতে পারবেন না। হ্যাঁ, কিন্তু এলাচি যদি আপনার পোলাওতে বা পায়েসে বা সেমাইতে থাকে, ওই সেমাইটা আপনি খেতে পারবেন। খাওয়া হিসাবে আপনি ডাইরেক্ট খেয়ে ফেলবেন, কিন্তু ওই যে দোকানে গিয়ে দেখি তো এটা সুগন্ধটা কেমন, কম না বেশি, এইটা নেওয়া যাবে না। ঠিক আছে? আর চকলেটও একই অবস্থা, আপনি চকলেট খাওয়া হিসাবে খেয়ে ফেলবেন। এটা যে কোনো সুগন্ধযুক্ত মশলার ক্ষেত্রে একই মশলা আর কি। আচ্ছা, এইবার আমরা সাইতে যাব। সাইটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, সাই তো আপনার ওই নিজে কোনো কিছু ওজন না হইলে উপরে, মানে হুইল চেয়ার নেওয়া যাবে না। আচ্ছা, আর সাইটা শুরু হবে সাফা থেকে, এটা খেয়াল রাখবেন সবসময়। কোত্থেকে শুরু হবে? সাফা থেকে, এটা মাথায় রাখবেন। কারণ একটু ভিড় হইলেই ওরা করে কি 3 তলায় উঠায় দেয়। 3 তলায় উঠায় দিলে ওইখানে তেমন কোনো মানে মার্কিং নাই যে এটা সাফা। অবশ্য এইবার লাগাচ্ছে কিনা, কারণ একটা সাইনবোর্ড দেখছি যে ওনারা তুলতেছিল। তো নিচতলায় আবার এই মার্কিংটা আছে। নিচতলায় বলতে এই ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, তো উপরের দিকে যখন ওনারা উঠায় দেয়, তখন উঠায় মারোয়ার কাজ দিয়ে ওরা যে সিস্টেমটা করছে আপনাকে মানে এরা টেকনিক্যালি ভিড়টাকে স্ক্যাটার করে দেওয়ার জন্য এই বুদ্ধি করছে। তো উঠতে হয় মারোয়ার কাছ থেকে। তো অনেকে ওইটা কাছে দেখে ওইখান থেকে শুরু করে। এই জন্য সাই আপনি কনফার্ম না হয়ে, হ্যাঁ, যদি দলগতভাবে থাকেন জানাশোনা লোকের সাথে, তাহলে তো ঠিক আছে। যদি মনে করেন আপনি দলছুট হয়ে গেছেন, যে কোনো ব্যক্তিকে, যেমন এইটা নিচতলা থেকে এরকম গ্রিল দেওয়া, গ্লাস দেওয়া থাকে আর পাহাড়টা দেখা যায়। আর 3 তলায় এই যে দেখেন কিছুই দেখা যায় না, আপনি শুধু একটা গোল একটা সার্কেল, 2 মাথায়। সাফাতেও এরকম গোল সার্কেল, মারোয়াতেও গোল সার্কেল। এটা অনেকে কনফিউজ। এই জন্য জিজ্ঞাসা করে নিবেন যে কাউকে, সাফা যদি বলেন যে সাফা, আপনার এত আরবি ইংরেজি কিছুই জানতে হবে না। শুধু যদি বলে আপনি ইশারার ইয়াতে যদি বলেন যে সাফা, ও বলে দিবে সাফা ওইটা বা ওইটা। ঠিক আছে? কারণ সমস্যাটা হচ্ছে সিঁড়ি কখন কোন দিক দিয়ে উঠাবে, এটা একটা মুশকিল। হ্যাঁ, তো এই জন্য আপনি জিজ্ঞাসা করে নিবেন সাফা। তো মোটামুটি 3 তলায় গেলে আপনার 2 চক্কর বেশি দেওয়া লাগে, কারণ একবার উঠায় মারোয়া দিয়ে, মারোয়া থেকে হাইটা আবার সাফাতে আসতে হয়, তারপরে আবার মারোয়াতে শেষ হয়, এদিক দিয়ে আবার বের হইতে হয়। ঠিক আছে? তো মারোয়াতে এই সাফাতে যাব। সাফাতে গিয়ে আপনারা ক্যাবলামুখী হবেন। ক্যাবলামুখী হয়ে আপনারা কাবার দিকে, হ্যাঁ, ওই সাফার ওইখান থেকে কাবা দেখা যায়। বইয়ের কত নাম্বার পেজে আছে?
তাওয়াফের পরপরই পাবেন, 56 পৃষ্ঠায় আছে, 56। এখানে আরেকটু পড়ে নিবেন, হ্যাঁ, বিশেষ করে যখন দুই পাহাড়ের দিকে উঠবেন, এই একটা দোয়া আছে, দোয়া বলতে কোরআনের একটা আয়াত আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা আমান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই দোয়াটা বারবার পড়তে চেষ্টা করবেন যখন পাহাড় রাউন্ড দিবেন অথবা উঠবেন, হ্যাঁ, নিচে দিয়ে যখন যাবেন তখন আপনি দেখবেন যে পাহাড়ে একটু উঠবেন। আর আরেকটা জিনিস বলতেছি, আচ্ছা এই যে দেখেন সবাই এই পিছনে সাফা পাহাড়, এইদিকে কাবা, হ্যাঁ, সবাই এইদিকে নিয়তটা করছে আগে, এই যে সাফার দিকে দাঁড়ায় আপনার এই নিয়তটা করবেন, হে আল্লাহ আমি নিয়ত করছি যে সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াবো 7 বার, এই দৌড় হজ বা উমরার, যদি হজের হয় হজের বা উমরার আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তো সবচেয়ে ভালো এই আরবিটা যদি পড়তে পারেন, না হলে বাংলা নিয়তটা করবেন। নিয়তটা করে ক্যাবলামুখী হয়ে এইবার উপরে হাত তুলবেন, হ্যাঁ, আমরা তাওয়াফের সময় কি করছি, তাকবীরে তাহরিমার মতো হাত তুলছি, তারপরে 4 ফিট উচ্চতায় হাত তুলছি, কিন্তু এইখানে আপনারা এই যে দেখেন সবাই এই যে ওনারটা ঠিক আছে, এই যে উনি এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তারপর আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 59 পৃষ্ঠায় 58 এবং 59, হ্যাঁ, এই যে জিনিসটা বললাম এখানে 58 এবং 59 পৃষ্ঠায় আছে। এটা করে তারপরে সংক্ষিপ্ত একটা এই যে দোয়া মোনাজাত দেখেন, এই যে পিছনে সাফা, এখানে সাফা পাহাড়ের ইয়াতে ঢালুতে দাঁড়ায় আছে, ওনারা কিবলামুখী হয়ে নিয়ত করে এখন মোনাজাত করে চলে যাবে ঈশার দিকে, মারওয়ার দিকে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস মনে রাখেন, সাইতে গিয়েও অনেকে আবার নতুন করে ইস্তেবা করে, এটা গুটি কয়েক মনে হয় হাজারে 2-1 জন এরকম এই ভুলটা করে। ওই যে তাওয়াফের নামাজের সময় ওই যে এটা বোধহয় বলা হয় নাই, যখন 8 নাম্বার চুমু দিবেন তাওয়াফের, তখন ফেরার টাইমেই কিন্তু আপনি ইস্তেবাটা ঢাইকা ফেলবেন, হ্যাঁ, এই তাওয়াফের নামাজের সময়। আরেকটা হলো ওই যে প্রশ্ন করছেন না যে তাওয়াফ করতে করতে যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় আর আপনার যদি ইস্তেবা থাকে, তাহলে আপনি মনে করেন এখন এশার একামত দিয়ে দিছে, আপনি এশার নামাজ পড়বেন, 3 চক্কর হয়েছে, আপনি ইস্তেবাটা ঢাইকা ফেলবেন, ঢাইকা এশার নামাজটা পড়বেন 4 রাকাত, পড়ে সালামটা ফিরে দাঁড়ায় যাবেন, সুন্নত বেতের পরে পড়বেন, আবার ইস্তেবা করবেন, ক্লিয়ার? আবার ইস্তেবা করে এই যে এরকম ইস্তেবা করে বাকি 2-3 চক্কর দিয়ে তাওয়াফ শেষ করবেন। ক্লিয়ার? পুরুষরা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আচ্ছা। ওটা মাদারিন ভাই, ওটা শেষ করার পরে আগে কি আমি ওই যে তাওয়াফের নামাজ 2 রাকাত শেষ করার পরে ওই সুন্নতার ভিতর পড়ব? হ্যাঁ হ্যাঁ, তাওয়াফের ওয়াজিব নামাজ পড়ার পরে ওই সুন্নত বেতের ওইটা পড়ে নেবেন। জি জি, বসেই বলেন। সুন্নতে মুআক্কাদ যদি থাকে, হুজুরের কথা বলছি যে ফরজের পরে যদি এটা লেট করে তাহলে হলো মাকরুহ হয়ে যায়। এখন এখানে আমাদের এইখানে আপনার তাওয়াফটা আপনার ফরজ, তাওয়াফটা ওয়াজিব, হ্যাঁ, আর ওইটা সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে? তার মধ্যে আবার তাওয়াফের নামাজটাও ওয়াজিব, ঠিক আছে? আর ওই মুহূর্তে ওই জায়গায় আপনি কোনো নামাজ পড়তেই পারবেন না, ওইটা সবার হাঁটার রাস্তা, ঠিক আছে? এই আর এমনিতে নরমাল টাইমে যেমন মাগরিবের 2 রাকাত সুন্নত, আপনি লম্বা মোনাজাতও দিতে পারবেন না, সংক্ষিপ্ত একটা মোনাজাত দিয়ে সাথে সাথে মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত, আর জোহরের 2 রাকাত সুন্নত, এই 3 সুন্নতে সালাম ফিরায় দেরি করা যায় না, ঠিক আছে? আপনি এই সামনে চলে আসেন, এই জায়গায় চলে আসেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সাইতে দেখেন এই 2 জন ঠিক আছে, ইস্তেবা করে নাই, এই 2 বন্ধু বোধহয় একসাথে 2 জনই ভুল করছে, হ্যাঁ, এটা ইস্তেবা করছে, সাইতে কোনো ইস্তেবা হবে না। আচ্ছা, এই দৃশ্যটা হচ্ছে সাফা থেকে, ওই যে নিয়ত করলাম না, এটা এই জায়গাটাতে, এদিকে, এই দিক থেকে শুরু করে এখন আমরা যাব কোন দিকে? মারওয়াতে। হ্যাঁ, মারওয়াতে যেতে যেতে ওই যে দেখেন একটা সবুজ বাতির মতো দেখা যায়, দেখতে পারতেছেন? এটা নিস্তালার ছবি, সবুজ বাতি সব জায়গায় থাকবে, 3টা ফ্লোরই সবুজ বাতি থাকবে, 4টা ফ্লোর, বেসমেন্ট আরেকটা আছে।
সবুজ বাতি সব জায়গায় থাকবে। এটা হলো 40 গজ, এটাকে বলে মিলাইনে আখজারাইন। হ্যাঁ, এইটাতে এই জায়গায় যখন আসবেন, আর আরেকটা জিনিস মনে রাখবেন, সবাই বাম দিক ঘেঁষে ঘেঁষে যেতে চেষ্টা করবেন, কারণ মাঝখানে হয় কি এলোমেলো হয়ে যায়, কেউ আস্তে আস্তে ডানে চাপা যায়, আবার বড় কোনো গ্রুপ আসলে ইয়ে হয়ে যায় আপনার এই মানে ওয়ালে চাপ দিতে দিতে কারেন্টের সুইচও চাপ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা দেন সবগুলি এটা। হ্যাঁ, আচ্ছা, এই বাম দিক ঘেঁষে ঘেঁষে এদিকে যাবেন। এতে সুবিধাটা হইলো আমরা পুরুষরা যখন এই জায়গায় আসব, আমরা কিন্তু জোরে দৌড় দিব, মহিলারা কিন্তু আবার দৌড় দিবেন না, মহিলারা দৌড় দিবেন না, আমরা পুরুষরা দৌড়ে গিয়ে এইখানে দাঁড়াবো, মহিলারা আসবে, তারপরে আমরা আবার হ্যাঁ ফ্যানের সুইচটা বোধহয় এদিকে। প্রবলেম হচ্ছে। আচ্ছা, আবারও বলি, মহিলারা কিন্তু এই জায়গায় দৌড় দিবেন না, তবে এই দোয়াটা পড়বেন, রব্বি গফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম। ওই যে দেখেন সাইতে সবুজ বাতির অংশের দোয়া। হ্যাঁ, 60 পৃষ্ঠায় দেখেন, 60 পৃষ্ঠায় দেখেন সাইতে সবুজ বাতির দোয়া, এই অংশটা মার্ক করে রাখেন, ঠিক আছে? তারপরে সোজা চলে যাব আমরা মারওয়াতে। মারওয়াতে গেলে আমাদের এক হবে, সাফা থেকে শুরু করছি, মারওয়াতে গেলে এক হবে। এখানে অনেকেই একটা ভুল করে, ভুলটা হইলো যেমন আমরা তাওয়াফ শুরু করছি কোথায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ থেকে শুরু করে ঘুরে আইসা আবার হাজারে আসওয়াদেই আমাদের শেষ হইছে, তাইলে এক। এইখানে অনেকের ব্রেইনে কাজ করে যে শুরু করছেন কোথায়? সাফা থেকে, তার ব্রেইনে কাজ করে আবার ঘুইরা সাফাতে আসলে এক হবে। হ্যাঁ, ওই হিসাবে। হ্যাঁ, এটা অনেকে বলছে। হ্যাঁ, না জানলে তো বলবে, এবং খুব কষ্ট করে, মানে 7 বার দিতেই দেখবেন আপনার খবর হয়ে যায়। 14 বার মানে কি মহা কঠিন অবস্থা, যখনই 4 বারের পরেই আপনার দেখবেন মাসল টানতেছে। হ্যাঁ, তো 5, 6 সেই জায়গায় 14 বার দেওয়া, এটা বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, তো এইখান থেকে শুরু হবে, মারওয়াতে গেলে এক হবে, আবার যখন ওই দিক দিয়ে ঘুরে আসবেন 2 হবে, সাফাতে 2 হবে, আবার মারওয়াতে 3, এবং প্রতিবারই কিন্তু এইখানেও আরেকটা ভুল করে অনেকে। কালকে রমল তাওয়াফের দৌড়টা কয়বার দিতে বলছি? দৌড় না তো, ওই যে একটু মোশানে বিদর্পে কয়বার? 3 বার। তার ব্রেনেও এটা কাজ করে, সে প্রথম 3 চক্কর দৌড় দেয়, পরের 7 চক্করে আর 4 চক্করে আর দৌড় দেয় না। বুঝাইতে পারছি? সাইতে 7 বারই যাওয়া আসাতে পুরুষদেরকে দৌড়াইতে হবে। হ্যাঁ, ওই কথাটা তার ব্রেইনে ক্যাচ করে যে 3 বার রমল। এটা কতটুকু এলাকা জুড়ে? আচ্ছা, এটা 440 গজ, শুধু এটাই আছে 40 গজ। সাফা থেকে মারোয়া 440 গজ, পুরাটা যদি কইরা আসেন মোটামুটি 3.5 কিলোমিটার আপনার শুধু সাইতেই হাঁটা লাগবে। হ্যাঁ, মোটামুটি একটা ওমরা হোটেল থেকে গিয়ে ওই মসজিদে তাওয়াফে চত্বরে গিয়ে তাওয়াফ করা, সাইতে আসা, সাই শেষ করা, সাই থেকে ফিরে আবার হোটেলে যাওয়া, সবকিছু মিলাইয়া আপনাকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার হাঁটা লাগবে একটা ওমরাতে। এটা আপনার প্রিপারেশন রাখবেন। মোটামুটি যত কাছের হোটেল, যদি কেউ ক্লক টাওয়ার, মক্কা টাওয়ারও যদি মানে থাকে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ওইভাবেই প্রিপারেশন নিয়ে যাবেন। আচ্ছা, তবে তেমন কোনো কষ্ট না। আমরা এখন মানে শুনতে যে 7 কিলোমিটার হাঁটবো মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু যখন ওইখানে ফিল্ডে নামবেন আপনার অত একটা সাইতে একটু গিয়ে 5, 6, 7 নাম্বার চক্করে একটু পাটা যারা নতুন অনেকদিন না হাঁটলে যেটা হয় ওইটা একটু ব্যথা করে, এরকম কোনো কঠিন কিছু না আর কি। আচ্ছা, তারপরে শেষ হবে কোথায়? মারওয়াতে। কোনো কারণে যদি সাফাতে শেষ হয় তাহলে বুঝবেন আপনার একটা কম আছে, কোনো অবস্থাতেই সাফাতে শেষ হবে না। মারওয়াতে, সাফাতে যদি শেষ হয় তাহলে বুঝবেন যে অবশ্যই ভুল হয়েছে। হ্যাঁ, আর এইখানে ওই তাওয়াফের মতো তালে তালে কেউ বেশি দেয় না, মানে পায়ে টাইট অবস্থা হয়ে যায়, তো
তো অনেকে ভুল কইরা 6টা দিয়েই বলে ওই সাফাতে আইসা শেষ হয়ে গেছে বা এরকম, মারওয়াতে শেষ হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, এখানেও একই, যদি মানে একটু কষ্ট লাগে 2-4 মিনিট একটু দাঁড়াইবেন বা একটু পানি খাবেন, ওইখানে জমজম পানি খাওয়ার ইয়া আছে। আর এটা হলো মারওয়া পাহাড়, এইখানে এখন উঠতে দেয় না। এই করোনার পরে যে কত বিধিনিষেধ ওরা করছে, এটা মানে অনেকটা বিরক্ত লাগে আর কি। এটা কি খালি পায়ে করতে হয়? এটা খালি পায়ে, খালি পায়ে, সবই খালি। কারণ এটা নামাজের জায়গা। তাওয়াফ সাই সবই খালি। হ্যাঁ, সবই খালি পায়, কারণ এটা নামাজের জায়গা। আচ্ছা, এখন আমরা ওমরা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? জি। সাফা থেকে শুরু করে মারওয়া যখন যাবে এক হবে, হুম মারওয়া থেকে আবার যখন সাফা আসবে হুম দুই। হুম এভাবে 7 বার। শেষ হবে। মারোয়ায়, মারোয়াতে 3.5 চক্কর। গনেন আপনি এখনই নগদে গুনে ফেলেন। আমি সেটাই এখন ড্র করলাম। 1 2, আপনি এই রোমেই হিসাব করেন, মনে করেন ওইদিকে মারোয়া, এদিকে সাফা, ওইদিকে মারোয়া, হিসাব করেন 1 2 3 4 5 6 7 মারোয়া। ঠিক আছে? এই তবে কনফিউশন হয়ে যায়, অনেকে উপরে গিয়ে মারোয়ার থেকে শুরু করে। এই গত টিমে আমার এরকম হয়েছে, এই গত যে আমি 30 তারিখে আসছি, ওরা উঠাই দিছে ওই মারোয়ার থেকে শুরু কইরা সাফাতে গিয়ে তার শেষ হচ্ছে। তো ওইটা শেষ হবে না, ওইখানে আপনাকে আরেকটা দিতে হবে। ওখানে হারিয়ে গেলে কি উপায় কি বের করার? হারায় গেলে 1 নাম্বার উপায় হইলো মোটেও কান্নাকাটি করবেন না, চিন্তা করবেন না। এটা হইলো 1 নাম্বার, মোটেও টেনশন করবেন না। হ্যাঁ, এটা হারানোর কিছু নাই। হারানো বলে মনে করেন আপনি মসজিদের ভিতরের মধ্যেই আছেন, যদি মসজিদ ছাইরা আপনি 5-6 কিলোমিটার দূরে চলে যান গাড়ি টাড়ি নিয়ে বা হাঁটতে হাঁটতে, ওইটা হইলো হারানো। আপনি তো এই চত্বরেই আছেন। হারানো বলতে আপনি হয়তো ইরফানের সাথে নাই, ইরফানরে হারাইছেন বা আমাকে হারাইছেন বা আরেকটা দলের লোকরে, এটাকে হারানো বলে না। হ্যাঁ, এটা আপনি তাওয়াফের জায়গাতেই আছেন, উনি আছে ওই মাথায়, আপনি আছেন এই মাথায়। এই জন্য 1 নাম্বার কথা হলো আপনি মোটেও টেনশন করবেন না। যদি হায় হায় আমি হারাই গেছি, তাইলে আপনি হারাইতেই থাকবেন, আর পথ খুঁজে পাবেন না সহজে। হ্যাঁ, তো হারানোর বুদ্ধি হইলো, এই জন্য বলছি যে কালকে হোটেলের ভিজিটিং কার্ড রাখবেন আর মোবাইল সাথে রাখবেন। অনেকে যেটা করে 2 জনে মিলে একটা সিম কিনে, আমার গ্রুপে যারা যাবে প্রত্যেকের হাতেই একটা করে সিম লাগবেই। 50-60 রিয়াল করে প্যাকেজ নিবে, 60 হজের সময় আবার 5-10 রিয়াল বাড়ায়। তো 60 রিয়াল করে এক একটা সিম আপনারা অবশ্যই রাখবেন, হারায় গেলে ফোন দিবেন। জি, যেটা বললেন যে মারওয়া থেকে শুরু করছে, হ্যাঁ। আমাদেরটা কি এটা ঠিক হবে, মানে হবে কাউন্ট হবে নাকি না আবার সারওয়া? না, এটা তো বাদ, মানে এই প্রথমটা পুরো বাদ। প্রথমটা পুরাই বাদ। সাফাতে আসতে হ্যাঁ, হবে। সাফা থেকে শেষে আরেকটা তাকে দিতে হবে, তাহলে একটা। count হবে নাকি হ্যাঁ, পুরোটাই বাদ করবে? না হইলে তো পুরোটাই বাদ হইল। কারণ 7টা দেওয়াটাই ওয়াজিব।